আজকে 7ই মে 2026 বাংলায় কিন্তু পরিবর্তন এসে গেছে। নতুন সরকার এসে গেছে, আমাদের পশ্চিমবঙ্গে সব চেঞ্জ। এরপরে আমি এই ভিডিওটা বানাচ্ছি কোনো রকম পলিটিক্যালি বায়াসড হয়ে নয়। বাড়িতে এসে কিছু জিনিস মা আমায় আজকে দেখালো, আমি দেখলাম আমাদের এখানে ভোট প্রচার কিভাবে হয়েছিল। এই দেখো, এই জিনিসটা ভালো করে দেখো। একটা এরকম ব্যাগ দেওয়া হয়েছে, আমাদের বাড়িতে ব্যাগটা খালি পৌঁছেছে। জানি না সবার বাড়িতে খালি পৌঁছেছে না ভোট কেনার জন্য কোনো কিছু উপায় ছিল, সেটা আমার জানা নেই। কি লেখা আছে একবার দেখো। ঠিক আছে, শুধু এটাই নয়, এর সাথে পৌঁছেছে এই একটা প্যাম্পলেট, যেটা এরমভাবে খুললে এই ভেতরের রূপ। আর বাইরে এই প্যাম্পলেটের বাইরে লেখা রয়েছে কি কি প্রকল্প পশ্চিমবাংলা পেয়েছে বা পেতে চলেছে। যেখানে একটা জিনিস দেখে আমার ভুরু কুঁচকে গেল, যে নতুন কিন্তু ডিস্ট্রিক্টের হওয়ার কথাও এখানে লেখা রয়েছে। মানে নতুন করে পৌরসভা আর অনেক কিছু, অনেকজনকে আরও সেটেলমেন্টেরও একটা প্ল্যান ছিল এইটা। আর এর মধ্যে থেকে দেখো সুন্দর, এটা একটা সাপ লুডোর খেলা। এখান থেকে বেরিয়েছে যে পেপারটা কেটে, ওখান থেকে এই একটা মানে ইনোভেশনটা দেখো। তার সাথে দিয়েছে এত বড় একটা ক্যালেন্ডার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এখানের প্রাক্তন এমএলএ, এদের দুজনকে তো বলতেই হবে না। বাংলা ক্যালেন্ডার, এত সুন্দর ইনোভেটিভ আইডিয়ায় ভোট প্রচার। সত্যি এত কিছু যদি ইনোভেশন পশ্চিমবঙ্গের কাজে লাগাতে পারতো তাহলে হয়তো টিকে যেত। বাংলার মাটি রাখতো এদের। সত্যি কথা বলতে, বাংলার মেয়ে থেকে বাংলার মা হয়ে ওঠার যে এই দম্ভ, ইনি তো একজন চিফ মিনিস্টার। আমি কিন্তু পলিটিক্যালি আবার বলছি, পলিটিক্যালি বায়াসড হয়ে বলছি না। অনেক ক্ষেত্রেই দেখেছি ইনি মাননীয় মুখ্যমন্ত্রী, কিন্তু 3 টেনিওর ধরে। অনেকে আছে নিজের জীবন দিয়ে শিক্ষা সংস্কৃতি অনেক জায়গাতে অনেক কিছু অ্যাচিভ করেছে। তাদের কাছে গিয়ে মানে তাদেরকে সম্বর্ধনা দিতে গিয়ে তাদের সাথে যে বিহেভিয়ার, আমার অ্যাজ এ পার্সোনালি মনে হয়েছে যেন নিজেকে সবার ঊর্ধ্বে ভাবতে শুরু করেছিলেন। যাই হোক, এখানে এই যে সাপ সিঁড়ির খেলাটা, এখানে যে সাপগুলো আছে সেখানে সব থেকে এই যে বড় সাপ আমরাও দেখেছি, ওই 99 97-এর ঘরে একটা সাপ থাকে আমরা যখন খেলি। কিন্তু এই সাপের মুখে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের মুখে লেখা রয়েছে মাছ মাংস বন্ধ, মাতৃভাষায় কথা বন্ধ। মানে কিরমভাবে আমাদের বোঝানোর চেষ্টা। এটা কি সত্যি সম্ভব? বাংলার মানুষরা কি এতই বোকা ছিল? মোটেই না। মাছ মাংস খাওয়া আর নিজের ভোট প্রচারে সেই বাংলাভাষী নয় এরকম লোককে বাইরে থেকে নিয়ে এসে এখানে আমাদের বোঝানোর চেষ্টা হয়েছিল। হয়তো জানে না তারা নিজেদের স্টেটেই আর মর্যাদা রাখে না। মানে এটাতে খুবই সাধুবাদ দিতে হবে যে এরকমভাবে একটা ভোট প্রচার, কিন্তু সেইটা যদি সমাজের জন্য দেখতো অনেক ভালো হতো। কারণ একজন সাধারণ মানুষ হিসেবে বলছি, আমি যে দুটো জিনিস পার্সোনালি এখানে 2021-এ আসার পর পেয়েছি, ফিল করেছি, তখন বলতো যে পশ্চিমবঙ্গে যে বাড়ি হচ্ছে সেই বাড়ির টাকাতে কাটমানি না হতো। আমি বিশ্বাস করতাম না এরকম ওপেনলি কাটমানি। হ্যাঁ, সেই অফারটা আমিও পেয়েছিলাম। আমায় এসে বললো, বাড়ি করছো নিজের পয়সায়, কেন খরচা করছো, পেতে পারো তো। বললাম না, আমি তো অথরাইজ না। বলো ও চিন্তা করতে হবে না, 30,000 টাকা দিয়ে দিলে সব হয়ে যাবে। আমি শুনে হা হয়ে গেছিলাম, আমার সাথে নিজে হওয়া। সেকেন্ড কথা, এই পার্টিরই আমার বাড়িতে এদের কার্যকর্তারা এসে বলছে যে তোমার বাড়িতে পার্টির ঝান্ডা লাগিয়ে ক্যাপচার করে নেবো। হ্যাঁ, আমার সামনে একজন এদের পার্টির নেতার সামনে দাঁড়িয়ে। তখন আমি বলেছিলাম, আপনি শুনছেন তো আপনার কার্যকর্তারা কি বলছে, সেটাকেই তাহলে আমি নিলাম, গ্রহণ করলাম যে এই থ্রেটটা আমি পাচ্ছি। এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমি গেছি। আমি জানি এটা পার্সোনালি, আমি কোনো পার্টির হয়ে আবার বলছি না, যাওয়ার তো ছিলই। এরকম অনেকের মুখে রোষ আছে। লক্ষ্মীর ভাণ্ডার হ্যাঁ দিয়েছে, কিন্তু কারা পারছে তাদের আমি চারপাশে দেখছি, যাদের হয়তো পাওয়ার কোনোভাবেই যোগ্যতা নেই, ভালো ইনকাম করছে, তাদের বইরা পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। বাড়ি তৈরি হচ্ছে, এমন লোকেদের বাড়ি তৈরি হচ্ছে যে বাড়ির টাকা তো পাচ্ছে, পেয়ে নিজের পয়সা এত, সেই বাড়ি মার্বেলের তৈরি বিশাল বাড়ি হচ্ছে। যাই হোক, এইগুলো দেখাবার জন্যই আজকের এই ছোট্ট ভিডিওটা বানালাম, যে কত ইনোভেশন ছিল। বুদ্ধি যদি সৎ কাজে লাগানো যায় তাহলে অনেক কিছু অ্যাচিভ করা যায়, অসৎ কাজে লাগিয়ে নয়। এই জন্যই থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।